এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি, ম্যাগিও ভালো আছে। তো আজকে একটা নতুন চমক নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে। অনেকে বেশ কয়েকবারই আমাকে বলেছো যে তুমি আজকাল আর খাওয়া দেখাও না বা আমাদের সঙ্গে খাও না, এইসব কমেন্ট পাচ্ছি। তো আজকে সকাল থেকে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, আর ক্যামেরাটা অন করব করে আর করা হয়নি। তাই ভাবলাম চলো করিনি যখন ছেড়েই দিই, তার থেকে বরং খেতে খেতে তোমাদের সঙ্গে একটু আড্ডা মারবো, আর খাওয়াটাও হয়ে যাবে আর গল্পও হয়ে যাবে আর তোমাদের সঙ্গে একটু সময় কাটানোও হয়ে যাবে। তো এইটাই চিন্তা করলাম, করে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। বাই দ্য ওয়ে আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে 1:30, জানো অনেকটাই দেরি হয়ে গেছে। ম্যাগির খাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, আর আজকে আমি হেয়ার ওয়াশ করিনি, দেখে বুঝতেই পারছো। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো। আমি এই জানলাটাও বন্ধ করে দিয়েছি। অনেক দিন পরে তোমাদের সঙ্গে ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে খেতে খেতেই আড্ডা মারবো। রোজই তো কাজকর্ম করি, তোমরা সঙ্গে থাকো, আজকে না হয় আমার খাওয়ার সময়তেই তোমরা সঙ্গে রইলে। আশা করব তোমাদের ভালো লাগবে, কেননা বেশ কয়েকজন কিন্তু আমাকে কমেন্ট বক্সে লেখো যে তুমি আজকাল আমাদের সঙ্গে আর লাঞ্চ খাও না, আজকাল আর খাওয়া দেখাও না। তবে খাওয়া নিয়ে বসবো এবার, মানে লাঞ্চ যেটা করি তোমাদের সঙ্গে সেটা করব, ইচ্ছে আছে। সব ঠিকঠাক থাকলে মোটামুটি নতুন বছরের প্রথম দিন থেকে করবার ইচ্ছে আছে। গরমকালটায় আর হয়ে ওঠে না জানো তো, এত গরমের মধ্যে না আর হয়ে ওঠে না। তবে আবার আরম্ভ করব, শীতকালটা তো অন্তত চলুক। আর তোমরা অনেকেই চাও যে আমি তোমাদের সঙ্গে নিয়ে খাই। আজকের মেনু তো নিশ্চয়ই তোমরা দেখেই নিয়েছো। মূলো সেদ্ধ আছে এখানে, মৌরলা মাছ ভাজা পেঁয়াজ দিয়ে, আর এটা হচ্ছে অনেক দিন পরে আজকে ডিমের ঝোল, আলু দিয়ে ডিমের ঝোল। অনেক দিন পরে ডিমের ঝোল করছি জানো, রোজ ওই ডিমের সেদ্ধ বা হাফ বয়েল এরমই আমি খাই। শুরু করে দিলাম আমি। কে কে আমার সঙ্গে খেতে বসেছো জানিও কিন্তু। টাইমটা যদি ম্যাচ করে যায়, যদিও আমি তোমাদের দেখতে পাচ্ছি না, কিন্তু ভালো লাগবে শুনলে যে একই টাইমে আমরা একসঙ্গে খেতে বসেছিলাম। মূলো সেদ্ধ কিন্তু খাওয়া ভীষণ ভালো। তোমরা অবশ্যই চেষ্টা করবে শীতকালে টাটকা মূলো কিনে মূলোটা সেদ্ধ করে খেতে। রান্না টান্নায় যাই দাও ঠিক আছে, কিন্তু মূলো সেদ্ধ এটার কিন্তু অনেক গুণ আছে। নিশ্চয়ই তোমরা জানো যে মূলো কিন্তু একটা অ্যান্টিঅক্সিডেন্ট। আর ক্যালোরিও বেশি নেই, কাজী মূলোটা খুবই দরকার খাওয়ার। খুব কম টাইমের জন্য আমরা মূলোকে পাই, এই শীতকালটুকু। শীতকালটা চলে গেলেই বাস মূলোও চলে যাবে আমাদের ছেড়ে। তাই মূলোটা যেটুকু দিন থাকছে আমাদের সঙ্গে চেষ্টা করবে মূলোটা সেদ্ধ করে অল্প একটু সর্ষের তেল আর একটু নুন এই দিয়ে খেয়ে নিতে। আমার তো ভীষণই ভালো লাগে। তো চলো, মূলো দিয়ে ভাত খাওয়া হয়ে গেল। আমার তো 1 কাপের মতো ভাত, 1 কাপ কি খুব জোর 1.5 কাপের মতো ভাত। তো সেটা দিয়ে আর কি অল্প অল্প করে সবকিছুই খেতে চেষ্টা করি। ভাতটা না খুব একটা বেশি খাই না, এবং খাওয়াটা খুব একটা উচিতও নয়। ভাতও যা রুটিও তাই, জানো তো, সেম। রুটিও যেরম দুটোর বেশি খাওয়া ঠিক না, তেমনি ভাতও একদম মেপে, মানে ম্যাক্সিমাম 2 কাপ, তার বেশি কিন্তু খাওয়াটা ঠিক না।
আমরা বাঙালিরা কি আর সেটা বেশিরভাগ ক্ষেত্রেই মানি বলো? কিন্তু আমি মানি, আগে মানতাম না জানো তো, কিন্তু বেশ কিছুদিন হলো মানছি এটা। দারুণ লাগছে আজকে তোমাদের সঙ্গে নিয়ে খাচ্ছি। তোমাদের সামনে খেতে গেলেই যে পঞ্চব্যঞ্জন করে বসতে হবে, নট নেসেসারি, তাই না? যা রান্না হয়েছে তাই নিয়েই বসবো। পারপাসটা কিন্তু খাবার দেখানো নয়, আমার পারপাসটা হচ্ছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাওয়া। তাই যা রান্না হয়েছে অতি সাধারণ, তাই নিয়েই আমি খুশি। দুটো সাবুর পাঁপড় ভাজবো ভেবেছিলাম, জানো, ভুলে গেছি। তোমাদের আজকে কার কি মেনু? শীতকালে তোমরা সব পিঠে পুলি নিশ্চয়ই করো বাড়িতে। আমি খুব একটা যে পারি তা না, কিন্তু সেটা দেখো চেষ্টা করলে ঠিকই পারা যেত। এবং ইউটিউবে সবই ভিডিও আছে, টিউটোরিয়াল, দেখে একটা করতে যে পারবো না তা না। কিন্তু একা একা দু চারটে তো আর করা যায় না বলো, কত খাবো? তার উপর মিষ্টি, সবই তো মিষ্টি আইটেম। তাই ভাবলাম যে এখন মিষ্টির দোকানে পাটিসাপটা, মালপোয়া সবই তো এখন পাওয়া যায়, দুধ পুলি, সেরকম হলে জোম্যাটো দিয়ে আনিয়ে নেব। খাওয়াটাই মেন ব্যাপার বলো। তৈরি করলে ভালো লাগতো, কিন্তু কেউ খাবে বা অনেকে বেশ আশা করে আছে আমি করব, তারা খাবে, এরকম হলেও ভালো লাগে। শুধু শুধু নিজে নিজে করে খেটে পোষাবে না, জানো তো, বলে না দরে পোষাবে না, আমার খাটুনিতে পোষাবে না। তার উপরে আমি যে খুব এক্সপার্ট তাও না। খুব এক্সপার্ট কি কিছু, মানে কিছুই নয়, আমাকে দেখে দেখে শিখতে হবে। তাই জন্যে দরকার নেই। কড়াইশুঁটির কচুরি খাওয়ার ইচ্ছে আছে, সেটা হয়তো একদিন করব। ওটা তো অতটা মানে খাটুনির ব্যাপার নেই, আর পুরটা একবার তৈরি করে রাখলে না 2-3 খেপ অন্তত খাওয়া যাবে। দেখা যাক, পুরটাকে তৈরি করে রাখলে। আর আমার ভাজা মশলা তো তৈরি সেদিন করলামই তোমাদের সামনে। অনেকদিন পরে ডিমের ডালনা করেছি জানো, মানে ডিমের ঝোল, অনেক দিন পরে। তোমরা খুব সাবধানে থাকবে এই সময়। বাপিরও আবার শরীরটা ভালো নেই বলছে, সেটা নিয়েও চিন্তায় আছি। কি যে হচ্ছে না, এই সময় নিম পাতা চেষ্টা করবে খুব খাওয়ার, জানো তো। আমি দেখি নিম পাতা, বাচ্চুদাকে বললে যদি আনেন তো ভালো, না হলে আমি ব্লিঙ্কিট দিয়ে আনিয়ে নেব। সজনে ডাঁটা, তারপরে নিম পাতা, এইগুলো এখন কিন্তু খুব খাওয়া উচিত। তোমরা অবশ্যই চেষ্টা করবে খেতে এগুলো। আমি তো নিম পাতা কিনবো, সজনে ডাঁটাও ভালোবাসি। আমার একখানা সজনে ডাঁটা একদম শুকিয়ে গিয়ে ফেলে দিলাম। যুগলও অসুস্থ, সবই মানে মুশকিল, খুব অসুস্থ হয়ে পড়ছে। ম্যাগিকে আজকে আর দেখানো গেল না, সে খেয়ে দিয়ে
কিছুটা আমার সঙ্গে খেলাখেলি করলো। তারপরে আমি তো সেই খুঁজছি আমার দুটো পাসপোর্ট, সেটা খুঁজলাম, দুটো মানে একটা আলমারির দুটো তাক পেলাম না। ও সমানে আমার পাশে বসে রইল। ওই একটা কাগজ মতো দিয়েছিলাম, সেটা নিয়ে বসেছিল। তো এখন উপস্থিত সে খাটের তলায় ঘুমোচ্ছে। সকাল থেকে আর একদম আশাই হয়নি তোমাদের সামনে, তাই ভাবলাম চলো, একবারও আসবো না সেটা হয় বলো? খাওয়াটাও হয়ে গেল আর তোমাদের সঙ্গে একটু গল্পও হয়ে গেল। রোজ নামচার থেকে আজকেরটা একটু আলাদা হলো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো খাওয়া দাওয়া শেষ, খুব ভালো লাগলো আজকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে খেলাম। আজকে এরকমভাবেই ভিডিওটা রইল। আর তোমরা কারা কারা আমার সঙ্গে খেলে সেটাও জানিও। আর এত অবধিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার তো ভীষণই ভালো লাগলো। এবার তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও। অবশ্যই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টিল দেন তোমরা কিন্তু খুব সাবধানে থাকবে, খুব ভালো থাকবে। লাভ ইউ অল।